তো এখানের মধ্যে আমরা কি করছি যাতে বাচ্চারা নিজে করতে পারে। আমরা টিএলএম এর মাধ্যমটা কিটা মানে মেইন আমরা উদ্দেশ্য থাকে যে বাচ্চারা নিজে নিজে শিখবে। হ্যাঁ, তো আমি কি করছি যে বোর্ডের মধ্যে লেখা আছে অ আ এরকম শুধু বাইরেরটা আঁকিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর বাচ্চারা রং দিয়া বলছি তোমরা রং করো। ও চিনো নিয়া তুমি ব্লু কালার করো, মানে নীল রং করো। তো রঙও তারা চিনলো আর এটার মধ্যে বাচ্চারা নিজে করছে। এই আমরা পুরো সম্পূর্ণ বাচ্চারাকে নিয়ে করছি। এইটা এটার সঙ্গে যেমন তারপরে দেখাইলাম যে এটার মধ্যে স্বরচিহ্ন নেই, এটাতে নাই, এর মধ্যে তোমরা কালার করো। তারপরে স্বরচিহ্নগুলো সব বাচ্চারা শিখাবে। হ্যাঁ, সব কালার করে বাচ্চারা এত ইন্টারেস্টেড হয়েছে যে মানে সব কালার চিনছে আর বলছে ম্যাডাম প্লিজ আমরা নেক্সট যেটা বানাইবা এটার মধ্যে আমরা ঢুকাইবা। তো সবগুলো তো বাচ্চারা লওয়া সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করছি যাতে সবগুলোর মধ্যে বাচ্চারা শিখতে বেশি পারে। নেক্সট যেটার মধ্যে এখন তো তারা ও আ শিখেছে, সব আমি পুরো ব্ল্যাঙ্ক রাখি দিছি। এই টিএলএমটার মধ্যে বাচ্চারা বলছি আকার দেওয়া আছে, তোমরা তো জানো কিরকম হয় আকার, কোন কোন স্বরবর্ণের মধ্যে আকার হয়। তারা সঙ্গে সঙ্গে আনিয়া আ বয় দিল ম্যাডাম মা, এরপর একটা উ রসই এরকম আনিয়া রাখাইল। হ্যাঁ, তারপরে যে এই আকার দিয়ে কি কি বানান আছে তোমরা দেখো তো, খুঁজো তো এখানের মধ্যে কি কি আছে আকার দিয়ে বানান। তারা আম বলে একটা বানান আছে পড়ে গো, তারা সুন্দর আনিয়া নিজে নিজে কিন্তু তারা বয় দেওয়ার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং হয় তারা রাখবো। তো এটা আমরা যেহেতু চিহ্ন আছে আমরা ক্লাস 1 এও ইউজ করতে পারি। অনুপমা চ্যাপ্টারের মধ্যে এটা দেওয়া আছে, চ্যাপ্টার 2 ক্লাস 1 এ। আর ক্লাস 2 তে এটা ইউজ করা যাইব তারা রিভাইজ করা নিলে মনে আছে নি না সিরিয়াস নলেজ টেস্ট। তো আমরা ফাইন মোটর ডেভেলপ হলো, গ্রস মোটর ডেভেলপ হলো সব। আচ্ছা, এখন আমরা ইউনিভার্সিটি 90% বাচ্চারা কিন্তু ঘড়ি দেখতে পারে না। না এটা আসলে অ্যাকচুয়ালি আমরা ম্যাডামের বাচ্চা যে লিটারেসিতে দেওয়া আসলা টাইমের বাচ্চা মানে কেউ দেখা না, সব টিচার বাড়িতে তো ফাইন নিয়ে আসেন। তো ইউনিভার্সিটির মধ্যে আমি অ্যাকচুয়ালি দিছি। তো কি হলো 90% বাচ্চারা কিন্তু ঘড়ি দেখতে পারে না স্কুলের, এটা মানবই সবে। তো প্রথমে বাচ্চারা যে গল্পতে ইন্টারেস্টিং হয়ে গেছে তারা ঘড়ি চ্যাপ্টারটা পড়া লাগে। এটা হলো তারা একজন দুইটা বন্ধু আছিল, মানে ভাই বোন আছিল নীলা নীলা। তারা ঠাকুমায় কানে চোখে কোন দেখতা সূর্য ওঠার আগে যে মুরগে ডাক দিত কুকুরু কু হইতেও তারা গিয়া তাই ডাকিয়ে ডাকে সব উঠেইতে তারা উঠছে না। এই মুরুগ আবার করতেই পারত তারা কইয়া তারা মুরুগ করে নিয়া জঙ্গলে ছাড়ে গেছে। আবার আসতে পরের দিন তারা ঠাকুমা গিয়া তারা ডাকিয়া তুলে লিখছে কেন তাই করে দেখতে পারে না মুরুগর ডাকবা না। এই কথা শুনে আমার ম্যাডাম কে তো আমরা গড়ি দেখা শিখালাম বা ঠাকুমার শিখাইছিলাম, এর লাগিয়ে এখন আমরা সবাই আমরা শিখাইবা না ম্যাডাম এগুলো কিটা। আমি বললাম না এটা বাবা তোমরা শিখবে ঘড়ি দেখা আর নিজে নিজে হাত দিয়ে শিখতে পারবে কোনটা সেকেন্ডের কাটা কোনটা ঘন্টার কাটা, এগুলো বহুত জিনিস আছে মজার জিনিস। যেটা হলো ঘড়ির কথাটা শোনো আগে দুইটা ঘড়ি বলে শোনো টিক 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 সময় চলছে বয়ে ঠিক ঠিক ঠিক। ম্যাডাম যে সুন্দর কবিতা আমরা আরো শিখবো, আমরা শিখাই না ঘড়িটা দেখতাম কেমনি। আমি দেখো যখন দেখবা তোমরা ছোট কাটাটা এখানে আমাদের পুরো লেখা আছে যে ঘড়ি কোন কাটা কেটা এটা দেখে যাতে তারা বুঝাইলাম। আর হাত দিয়ে যখন যেই দেখছে তারা এটা ঘুরে আর তো ঠিক লেখ ম্যাডাম তে তো আমরা পুরো শিখতে পারবো কোন চেন ফ্রেমে কিতা বলবো। ছোট কাটাটা যেটার মধ্যে দেখবা 1 2 3 4 তোমরা জানো, যেমন সাইডের মধ্যে ঘুরলো সাইডে আই গেল। আর প্রথমে যেহেতু বাচ্চা ছোট ক্লাস 2 চ্যাপ্টার 30 13 নম্বর সময় চ্যাপ্টার, ক্লাস 3 আছে পরে প্রিভিয়াস নলেজ দেখা লাগে ইউজ করা দিবা। 1 এর মধ্যে কিন্তু ঘড়ি ফটোটা আছে, কিন্তু 2 এর মধ্যে 13 নম্বর চ্যাপ্টার এখন চলে এটা পড়া। হ্যাঁ, এই চাইলে থাকলো আর যেই 12তে দিলাম প্রথম দিন কিন্তু তারা আমি সব শিখাইতে পারতাম না, ঘন্টা টন্টা যেগুলো মিনিট আছে এগুলো বুঝাইতে পারতাম না। শুধু আমি তারা চাইলে দিয়া আর 12তে দিয়া তারা শিখাইতে হ্যাঁ স্টার্টিং এ এটাই কইতে মুকোয়া যে 12 এর মধ্যে রাখি আর বাকি ঘুরে ঘুরে কত এখন কত বাজে। থ্যাংক ইউ সুন্দর সুন্দর। তারপরে এখানে